আজ 25শে রমাদান বুধবার। ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম যদি আপনারা 17 বার পড়েন, আপনার এত ধন সম্পদ আল্লাহ তাআলা দান করবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি, আপনি কোনোদিন চিন্তাও করেননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন। আপনার মনে যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় আশা হোক না কেন, আপনার জীবনে যত কোটি টাকার ঋণ হোক না কেন, আল্লাহ তাআলা তা পূর্ণ করে দেবেন এবং আপনার অভাব অনটন দূর করে দেবেন। আপনার জীবনে কখনোই অভাব অনটন গ্রাস করবে না, দারিদ্রতা আপনার জীবনে কখনোই আসবে না। শুধু আপনাকে নিয়মটা ফলো করে তারপর আমলটি করতে হবে। আমি আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে আমল করতে পারেন, আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন। এটা আল্লাহর ওয়াদা কখনোই বরখেলাফ হয় না। তাই বলছি, টেনে ভিডিও দেখবেন না। টেনে ভিডিও দেখলে কোনো পয়েন্ট মিস হলে আপনার দোয়া কবুল হবে না। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেউ যদি চায় যে তার ধন সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করে দিক, তার অভাব অনটন দূর করে দিক, আল্লাহ তাআলা তার ধন সম্পদ দিন দিন বাড়িয়ে দিক এবং তার জীবনে কখনোই অভাব অনটন গ্রাস করুক না, তাহলে সে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি জিকির করে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করে আল্লাহ তাআলার কাছে যা চাইবে এই নামের ওসিলা আল্লাহ তাআলা তাকে তাই দান করবেন। সে জীবনে যা দোয়া করবে সব কিছুই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এবং সে যদি কাউকে পছন্দ করে হালালভাবে বিয়ে করতে চায়, ব্যক্তি যদি আল্লাহ তাআলার এই শক্তিশালী নাম জিকির করে এবং বিয়ের প্রস্তাব দেন, ইনশাআল্লাহ সে তার পছন্দের মানুষকে বিয়ে করতে পারবে। এবং সে যদি ব্যবসা করে, ব্যবসাতে ভালো কোনো কিছু করতে পারছে না, ইনশাআল্লাহ তার ব্যবসাতে উন্নত হবে। এবং সে যদি ইতিমধ্যে অভাব অনটনে থেকে তাকে দারিদ্রতার মধ্যে পতিত হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার অভাব অনটন, তার দারিদ্রতা দূর করে দেবেন। এবং সে যদি কোটি থেকে কোটি টাকার ঋণও করে থাকে, আল্লাহ তাআলা সেই ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন। এবং তার জীবনে কখনোই অভাব অনটন আসবে না, তার রিজিক বৃদ্ধি হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ তাআলা আরও বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে কোনো দোয়া করেন, আল্লাহ তাআলা ওই বান্দার দুহাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আর আল্লাহ তাআলা তার বান্দাকে খালি হাতে ফেরত কখনোই দেন না। আর ইফতার সামনে নিয়ে যেহেতু মাহে রমজান চলছে এবং মাহে রমজানের প্রায় শেষের দিকে আজকে আমরা আছি, এবং আজকে আমরা সবে কদরের যে তালাশ করার দিন, সে দিনে আমরা রয়েছে। এবং ইফতার সামনে নিয়ে যদি আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সে চাওয়া আল্লাহ তাআলা কখনোই ফেরত দেবেন না, কখনোই না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র মাহে রমজানে প্রত্যেক দিন প্রত্যেক ব্যক্তির একটি করে দোয়া কবুল করে থাকেন। এবং ইফতার সামনে নিয়ে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির দোয়াকে কখনোই ফেরত দেন না এবং সে যা চায় আল্লাহ তাআলা তাকে তা দান করেন। কিন্তু আমাদের বাস্তবতা উল্টো দেখা যায়। ইফতার সামনে নিয়ে আমাদের মা বোন অযথা কথাবার্তা বলে সময় নষ্ট করে, অযথা কথা বলে এই সময়টাকে বাদ করে দেয়। কিন্তু তারা জানে না যে ওই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকে। এমন হয়ে গেল, আপনি সারাদিন এক জায়গায় কাজ করলেন, সন্ধ্যায় আপনি তার কাজের আর পরিমাণের জন্য টাকা পয়সা নিলেন না। ঠিক তেমন হয়ে গেল, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন কিন্তু আল্লাহ তাআলার কাছে ওই সময় চাইলেন না। আপনি দেখা গেল যে দুনিয়াতে অভাব অনটনে থাকলে, দুঃখ কষ্টে পতিত হলে আপনি বিভিন্ন মানুষের কাছে আপনার দুঃখে কষ্টের কথা বলে বেড়ান, কিন্তু মানুষ কি কখনো আপনার দুঃখ কষ্ট লাঘব করতে পারবে? কখনোই না। যে রব্বে কারিম আমার আপনার দুঃখ কষ্ট দূর করতে পারবেন, সে আল্লাহ তাআলার কাছে আমরা চাই না, তখন আমরা বিভিন্ন কথায় মশগুল থাকি। অবশ্যই আমরা ইফতার সামনে নিয়ে আল্লাহ তাআলার কাছে এই নিয়মগুলো মেনে দোয়া করব। আল্লাহ তাআলার কাছে যা চাইব আল্লাহ তাআলা তাই দেবেন। কারণ হচ্ছে, আপনার নিয়ম মেনে দোয়া করলে আপনি জীবনে যা দোয়া করেছেন সব দোয়া আপনার কবুল হয়েছে। আল্লাহ কখনই তার বান্দার দোয়া কখনই ফেরত দেন না। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে অঢল ধন সম্পদ দান করেন, আবার যাকে ইচ্ছা তাকে অভাবে ফেলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, নিশ্চিত থাকেন আপনার দোয়া কবুল হয়েছে। কারণ আল্লাহ তাআলা বান্দার দোয়া 3 পদ্ধতিতে কবুল করে থাকেন। 3 ভাগে আপনি দোয়া করেছেন, 3 পদ্ধতিতে যে কোনো একটা হবে, এটা একদম গ্যারান্টি। এটা আল্লাহর কসম করে আমি বলতে পারি। 1, আপনি আল্লাহ তাআলার কাছে সন্তান চাচ্ছেন,
টাকা পয়সা চাচ্ছেন, আল্লাহ তাআলার কাছে আরও কিছু চাচ্ছেন, আল্লাহ তাআলা বলে যা তুই যা চাচ্ছিস তোকে আমি তাই দিয়ে দেবো। আবার আপনি আল্লাহ তাআলার কাছে বিভিন্ন কিছু চাচ্ছেন, আল্লাহ আমার টাকা লাগবে, আমার সন্তান লাগবে, আমার নেকের স্ত্রী লাগবে, আল্লাহ বলে যা তোকে এখন দেব না এমন কথা বলে না, তোকে পরে দেব, আল্লাহ তাআলা দেবেন। তৃতীয়ত হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে চাচ্ছেন, আল্লাহ বলে তোকে এখনও দেব না, পরেও দেব না, তোর জন্য সেটা আখেরাতের জন্য রেখে দিলাম। আর আখেরাতের জন্য রেখে দেওয়া মানে যেই সময়ে কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, মা তার বাবাকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান তার মা বাবাকে চিনবে না, এই কঠিন মুহূর্তে এই দোয়া আপনার কাজে আসবে। তো ওটা কি সবচেয়ে বড় পাওনা? যদি সঠিক নিয়মে সঠিকভাবে দোয়া করি অবশ্যই দোয়া কবুল হবে। আপনার কখনোই হতাশ হবেন না, ধৈর্য হারা হবেন না। এই খারাপ সময়ের ভিতরে আপনার জন্য ভালো সময় রয়েছে, ভালো কিছু রয়েছে। ধৈর্য ধরেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, ইনশাআল্লাহ ভাগ্য পরিবর্তন হবে। একটি হাদিস রয়েছে তিরমিজি শরীফের হাদিস 2139 নম্বর হাদিস, যে বান্দার তকদির পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি, অন্য কোনো ওয়ে নেই যে বান্দার ভাগ্য পরিবর্তন করাতে পারে। আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। আপনি যদি বেশি বেশি দোয়া করেন আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলার কাছে চাইতে হলে কিছু শর্ত এবং কিছু নিয়ম মেনে চাইতে হবে, না হলে আপনার দোয়া কবুল হবে না। শর্ত হচ্ছে, এই শর্ত না মানলে আপনার থাকলে আপনার দোয়া কখনই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। যেমন পিতামাতা অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। তারপর হচ্ছে, যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিতকারী দোয়া করে ওই ব্যক্তির দোয়া কবুল করা হয় না। যেমন দোয়াতে বলে, আল্লাহ আমি অমুক ব্যক্তিকে পছন্দ করি না, তার সাথে সম্পর্ক রাখতে চাই না, তাকে দেখতে চাই না, যদি এমন কোনো কথাবার্তা বলে তাহলে তার দোয়া কবুল করা হয় না। তৃতীয়ত হচ্ছে, যে ব্যক্তি হারাম খাবার খাবে তার দোয়া কবুল করা হয় না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র, তিনি পবিত্রতা পছন্দ করেন। আর হারাম দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না। অবশ্যই আপনারা যারা হারাম খায় আমরা, তাদের দোয়া কখনই কবুল হবে না। কিন্তু আমি আপনি বলতে পারছি না বর্তমান যে সময়, কখন আমরা হারাম খেয়ে ফেললাম, কখন আমাদের অন্যকে গিফত করে, অন্যকে গালি দিয়ে আমাদের জিহ্বা নাফাক করে ফেললাম, সেটা আমরা জানি না। তাই তো আজ আমাদের দোয়া কবুল করা হচ্ছে না। তারপর হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে, যে ব্যক্তি আমল করছে, দোয়া করছে তাড়াহুড়া করে, আমার দোয়া তো কবুল হলো না, আমি তো ফলাফল পেলাম না, আল্লাহ তাআলার কাছে চাইলাম, আল্লাহ তো আমাকে দিল না, এমন কথাবার্তা বললে তার দোয়া কবুল হয় না। একটা হাদিস রয়েছে, বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো এই শর্তগুলো আপনাকে মানতে হবে। এখন কথা হচ্ছে, তাহলে আমলটি কীভাবে করব? যেহেতু ইফতার সামনে নিয়ে আমলটি করব, ইফতার সামনে নিয়ে আমরা উজু করে আসবো, উজু করে এসে বসে মনটাকে স্থির করব। আপনি যদি নিজে নিজে কনফার্ম হতে পারেন, নিজে নিজে সিউরিটি দিতে পারেন যে আমার দোয়া কবুল হচ্ছে, মনকে যদি বোঝাতে পারেন যে আল্লাহর কসম করে বলছি ভাই, যদি নিজে নিজে গ্যারান্টি দিতে পারেন যে আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবে, এমনটা যদি বিশ্বাস করতে পারেন, আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। কারণ একটা হাদিস রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা একই এবং বিশ্বাসের সাথে কায়ম অনুবাক্যে আমল করবেন। বান্দার দুই চোখের পানি ফেলে যখন আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে। তখন বান্দার দু চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন তার সকল চাওয়া পূর্ণ করে নেন এবং সে যা চান আল্লাহ তাআলা তাকে তা দান করেন, যদি তার চাওয়াতে হারাম কোনো কিছু না থাকে। অবশ্যই আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে। যেমন আপনাদেরকে ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তিগফার পড়বে, যারা আমাদের মাঝে ইতিমধ্যে অভাব অনটনে রয়েছেন, সংসারের সমস্যায় রয়েছেন, টাকা পয়সা ঝামেলায় রয়েছেন, দারিদ্রতা ঘাস করে ফেলেছে, কোনোভাবেই আপনার জীবনের অভাব অনটন দূর হচ্ছে না, যদি আপনি ইস্তিগফার পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অভাব অনটন সংকট দূর করে দেবেন। এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যান, যে বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছেন না, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তিগফারের বদলতে আপনার এই কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কুদরতিভাবে পথ দেখিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আপনাকে এমন জায়গা থেকে, এমন উৎস থেকে রিজিক দান করবেন যা আপনি কোনোদিন চিন্তা করেননি, কল্পনাও করেননি। আল্লাহ রাব্বুল আলামিন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করবেন। অবশ্যই আপনারা 21 বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ। দুরূদবিহীন দোয়া কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি দুরূদ না পড়েন তাহলে সেই দোয়া কবুল করা হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যারা দুরূদ পড়বে না তাদের দোয়া কখনোই কবুল হবে না, সেটা আসমানে গিয়ে জ্বলন্ত অবস্থায় থাকবে।
তো যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা পড়ে নেবেন একবার সূরা ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর আপনারা পড়ে নেবেন 3 বার সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যাদের ঋণ রয়েছে তারা এই দোয়াটি 3 বার পড়ে নেবেন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা ওয়ান হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। তারপর আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি আপনারা 17 বার পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। কারণ যাদের মন ভালো তারা অন্যদের সহযোগিতা করেন, আল্লাহ তাআলা তাদের মনের আশা পূর্ণ করেন। আল্লাহ তাআলার সেই পবিত্র নাম হচ্ছে ইয়া মুজিবু, ইয়া মুজিবু, ইয়া মুজিবু। যে ব্যক্তি ইয়া মুজিবু পড়বে আল্লাহ তাআলার কাছে সে যা দোয়া করবে তাই দোয়া কবুল হবে। এবং সে যদি লিখে সাথে রাখে, কাউকে পছন্দ করে বিয়ের প্রস্তাব পাঠায়, ইনশাআল্লাহ তার বিয়ের প্রস্তাব তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রাখে আপনার আমলটি করেন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।